দুর্জয়ের করা অপমানের উচিত জবাব দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো রেডি হচ্ছিল নার্সিংহোমে যাবে বলে। তখনই চলে আসে আদিত্যবাবু আর বলে, রানী তোমার কি কিছু হয়েছে? আদিত্যবাবুকে রানী বলে, না না আমার কিচ্ছু হয়নি, আপনি কি কিছু বলবেন? আদিত্যবাবু বলে, না না আমি তেমন কিছু বলবো না, তবে তোমাকে তো এতদিন ধরে দেখছি, কোনোদিনও দেখিনি যে তুমি এত চিন্তা করছো। কি নিয়ে এত চিন্তা করছিলে সেটাই জানতে এসেছি, তোমার চোখে মুখে টেনশনের ছাপ স্পষ্ট। রানী তখন বলে, তেমন কিছুই না, আসলে আজকে আমার ইন্টারভিউ নেবে দুর্জয়। ও তো স্বামী হিসেবে আমার ওপর কোনো অধিকার ফলাতে পারেনি, তাই আমার সিও হয়ে এখন আমার ওপর এসেছে যত অধিকার ফলাতে। আজকে 10টার সময় আমার ইন্টারভিউ নেওয়া হবে, আর আমি যদি ইন্টারভিউ পাশ করি তবেই আমাকে ওই নার্সিংহোমে রাখা হবে, না হলে না। কথাটা শোনার পরেই আদিত্যবাবু বলে, সে কি? যাই হোক, দুর্জয় এত বছরে যে একটুও বদলালো না সেটা পুরো বোঝা যাচ্ছে। তুমি কি ট্রেনে করে যাবে? রানী তখন বলে, হ্যাঁ। আদিত্যবাবু বলে, অলমোস্ট তো প্রায় 9টা বেজেই গেছে, 1 ঘন্টার মধ্যে পৌঁছবে কি করে? আর সব থেকে বড় কথা, শুনলাম তার ছিঁড়ে গেছে, ট্রেন ঠিকভাবে চলছে না, অনেকটা লেটে লেটে চলছে, চলো আমি তোমাকে গাড়ি করে দিয়ে আসছি। কিন্তু রানী বলে, আমি একাই চলে যেতে পারবো। আদিত্যবাবু বলে, বললাম তো আমি দিয়ে আসছি, তুমি রেডি হও, আমি গাড়িটা বার করছি। এর মধ্যেই রানী মনে মনে ভাবে, আদিত্যবাবু আমার কত খেয়াল রাখে, উনি আমার কেউ না, তবু আমার প্রবলেমগুলোকে বুঝে সলিউশন বার করার চেষ্টা করে। আর দুর্জয় সব সময় সুযোগ খোঁজে কি করে আমাকে অপমান করবে, কি করে আমাকে সবার সামনে ছোট করবে। এসব করে জানি না ও কি লাভ পায়, তবে ও যে আমার থেকে অনেক দূরে চলে গেছে এর জন্য সেটা হয়তো ও বুঝতে পারে না। তার মধ্যেই চলে এসেছে দুনি। দুনি এসেই বলে, দেখো তো মা, এই ফটোটা কেমন লাগছে? রানী আর দুর্জয়ের বিয়ের যে ফটোটা ছিল সেটাই নিয়ে এসেছে। দুনির হাতে এই ফটোটা দেখে রানীর অনেক স্মৃতি মনে পড়ে যায় আর বলে, মা তুমি এটা কোথা থেকে পেলে? দুনি বলে, বইয়ের মধ্যে পেয়েছি, আমার বাবাকে কত সুন্দর লাগছে, আর তোমাকেও। রানী তখন বলে, তাই না? পাকা মেয়ে একটা, যাও এবার গিয়ে খেয়ে নাও। শোনো, তুমি কিন্তু একদম পুষ্পাদিকে জ্বালাতন করবে না, কেমন? পুষ্পাদি তখন বলে, কি যে বলো না, তোমার মেয়ে একদমই জ্বালাতন করে না, ও খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে তো দেখাই যায় না আজকাল। সত্যি তুমি কিন্তু দারুণভাবে ওকে সেই শিক্ষাটাই দিয়েছো। এসো দুনি সোনা, মা তো বেরোবে। এরপর রানী সব গুছিয়ে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় পিঙ্কি বৌদি ঠিক করেছে শুক্রবারেই বাড়িতে একটা পার্টি রাখবে। ইচ্ছে করে ওই দিনটাকে চুজ করেছে যাতে দুর্জয় আর রানীর অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করা না যায়। তখনই বিনায়ক বলে, বড় বৌমা তুমি সব কিছুতে এত নাক গলাচ্ছ কেন? রিতম বলে, বুঝতে পারছো না কাকুমণি, ভাইয়ের অ্যানিভার্সারিটা নষ্ট করতে চায়। আচ্ছা বড় বৌদি, তোমার কোনোদিনও শিক্ষা হবে না তাই না? আর যে কত তুমি নিচে নামবে সেটাই আমি মাঝে মধ্যে ভাবতে থাকি। নিচে নামতে নামতে তো এমন এক জায়গায় এসে তলানিতে ঠেকেছ, সে আর বলার কথা না। তখনই পিঙ্কি বৌদি বলে, এই শোনো রিতম, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো, আমি কিন্তু এই পরিবারের বড় বউ হই। তখনই বিনায়ক বলে, রনক তুই তো সামনেই আছিস, দেখ বাবা তোর বউয়ের কাণ্ড কারখানা তুই নিজেই না হয় দেখ। রনক তখন বলে, কাকুমণি আমি তো আছি, বলো না তোমরা কি বলবে, আমি তোমাদের সব কথাই শুনবো। বিনায়ক তখন বলে, কি আর বলবো, সব থেকে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে রানী আর দুর্জয়ের এক হওয়াটা। আজ অনেকগুলো বছর হয়ে গেল ওরা এইভাবে আলাদা আলাদা থাকে, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। ওরা যদি আবারও একসাথে হয়ে যায়, আমার নাতনিটাও এই বাড়িটায় আসতে পারবে, ওরই তো এই বাড়ি। ও যদি দূরে দূরে থাকে তাহলে কি আমাদের মনটা ভালো লাগে? তার মধ্যে অনিশা বলে, বড় বৌদি তুমি অনুষ্ঠানটা অন্যদিন করো না, তাহলেই তো হয়। পিঙ্কি বৌদি বলে, আচ্ছা ওই দিন করলে সমস্যাটা কি আছে? তার মধ্যেই দুর্জয় বলে, কোনো সমস্যা নেই বড় বৌদি, ওই দিনই অনুষ্ঠানটা হবে। আর যেই বিয়েটাই টিকে নেই সেই বিয়ের জন্য অ্যানিভার্সারি আর পালন করাও হবে না, সব কিছু শেষ হয়ে গেছে, রানী নিজের হাতে সব কিছু শেষ করে দিয়েছে। বিনায়ক বলে, শুধু রানী শেষ করেছে, তোর বুঝি কোনো ভূমিকা নেই? আমি তো বলবো তুই সব থেকে বেশি আগে শেষ করেছিস, ছোট বৌমাকে ভুল বুঝে বুঝে আজকে তুই এই জায়গায় এসেছিস,
ছোট বৌমা যাই করে তাই তোর আর তোর মায়ের তো সব থেকে বেশি খারাপ লাগে। আবার যেই কথাগুলো বলছিস। তখনই রিতম বলে, ভাই কেন এরকম করছিস? দিন দিন সম্পর্কটা আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। অনেকগুলো বছর হয়ে গেছে, এবার অন্তত শুধরে যা। কিন্তু দুর্জয় কোনোভাবেই শোধরাতে চায় না আর বলে, অনিশা তোর হয়েছে, চল, আমাদেরকে তো বেরোতে হবে। এরপর দুজন মিলে বেরিয়ে চলে যায়। তখনই রওনাক বলে, যা বুঝলাম দুর্জয়ের নিজেরই কোনো ইচ্ছে নেই এই বিয়েটাকে টিকিয়ে রাখার, তাহলে আর কি করেই বা হবে। পিঙ্কি বৌদি বলে, ওই তো শুক্রবার দিনই ওদের পার্টিটা হবে, ব্যাস এটাই আমি জানি। এর মধ্যে অনিশা আর দুর্জয় চলে এসেছে নার্সিংহোমে। অমৃতাকে জিজ্ঞেস করে, জুনিয়র ডাক্তাররা এসেছে? অমৃতা বলে, 3 জন চলে এসেছে, রানী দেবরায় এখনো এসে উপস্থিত হতে পারেনি। তখনই দুর্জয় বলে, দেখলি তুই অনিশা, দেখ ভালো করে, একটা কথা শুনে নে, রানী যতই বড় ডাক্তার হোক না কেন, ও যদি টাইম মেনটেন না করে, ও যদি ঠিক টাইমে এসে এখানে রিপোর্ট না করে, তাহলে আমি বলবো ও ডাক্তার হওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারেনি। তখনই অনিশা বলে, তুই একটু চুপ করবি, সব সময় বাড়াবাড়ি করছিস। এর মধ্যেই রানী অলরেডি একজনের চিকিৎসা করে। তারপরেই রানী এসে বলে, বলুন স্যার, কি বলতে চাইছেন? দুর্জয় তখন বলে, তুমি তো অলরেডি লেট করে এসেছো। এরপরে অনিশা বলে, এই যে অমৃতা, না দেখে শুনে কথা বলো কেন? হ্যাঁ, এই তো রানী চলে এসেছে অনেকক্ষণ আগেই মনে হয়। রানী তখন বলে, হ্যাঁ, এই নার্সিংহোমে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ দেখেই চেক করা হোক না আমি কোন সময় এসেছি, তাহলেই তো হয়। এর মধ্যেই দুর্জয় বলে, শোনো, তোমার মতন একজন ডাক্তারের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? তোমার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নেই, এটা মনে রাখবে। আমি একজন নার্সিংহোমের সিও আর তুমি হলে এই হসপিটালের জুনিয়র ডাক্তার, ব্যাস এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, মনে থাকবে তো? রানী তখন বলে, খুব ভালোভাবে মনে থাকবে। এর মধ্যেই নার্স এসে বলে, স্যার আমি রানী ম্যাডামকে বলেছিলাম একজন পেশেন্টকে দেখার কথা, আসলে সেই পেশেন্টকে চিকিৎসা করার মতন কোনো ডাক্তার অতটা সকালে এসে উপস্থিত হতে পারেনি, তাই জন্যই রানী ম্যাডামকে বলেছিলাম। আর এটা শোনার পরে তখনই দুর্জয় আর কোনো কথা বলতে পারে না। দুর্জয় অমৃতাকে বলে, আপনি দেখে কথা বলতে পারেন না? এরকমভাবে কথা বলেন কেন? হ্যাঁ, জানেন না যখন, জেনে তারপর বলবেন। খবরদার, এরপরে যদি কোনো ভুলভাল নিউজ দিয়েছেন তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ রয়েছে। অমৃতা স্যারের কাছে ক্ষমা চেয়ে নেয়। অনিশা বলে, দেখলি তো জয়, তুই শুধু শুধু মাথা গরম করছিলিস, তোর মাথা গরম করার মতন একটা রিজন পেলেই হয়ে যায়, দুম করে মাথা গরম হয়ে যায়, তাই না রে? এরপরেই রানী বলে, সব থেকে বড় কথা হচ্ছে ডাক্তারিটা জানতে হলে অনেক বেশি নিজেকে শক্ত হতে হয়, ঠান্ডা হতে হয়। আপনার মতন রাগারাগি করলে অন্তত ডক্টর হওয়া যায় না। এর মধ্যে যেই পেশেন্টকে রানী দেখেছিল সে রানীকে আশীর্বাদ করতে থাকে আর বলে, তুমি অনেক বড় ডাক্তার হও মা, আমার থেকে বয়সে ছোট না হলে আমি তোমাকে নমস্কার করতাম, তুমি খুব ভালো। আর এইসব শোনার পর দুর্জয় আরো বেশি করে রেগে যায়।